বউর কথা শুনে মাকে কষ্ট দিবেন না, বাবার কথা শুনে মাকে কষ্ট দিবেন না। জামাই শাশুড়ির মধ্যে ঝগড়া হতে পারে, এই জন্য মা বাবাকে আল্লাতে দিবেন না। ঢাকা শহরে অনেক জায়গা আছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। যে ছেলের জন্য আপনি এত কষ্ট করলেন, এত পরিশ্রম করলেন, নিজের জীবনটা সহ ছেলের জন্য দিতে প্রস্তুত, ওই ছেলে যখন বড় হয় তখন মা বাবা ভুলে যায়। কেন? আল্লাহ কুরআন পড়ার না কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে বন্ধু, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, আপনি সন্তানকে যদি আপনি দ্বীনে ইলম শিক্ষা না দেন, আপনি সন্তান যদি আল্লাহর হাদিস, নবীজির হাদিস, আল্লাহর কোরআন যদি শিক্ষা না দেন, ওই সন্তান ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, মাস্টার হতে পারে, ডিগ্রি অর্জন করতে পারে, আল্লাহর কসম খাইয়া বলি আপনার কখনো খেদমত করবে না। এই জন্য ছেলে সন্তানকে যদি মানুষ করতে চান তাহলে তাকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। আপনি যদি ছেলেকে আল্লাহর দ্বীন শিক্ষা দেন, আপনি যদি ছেলেকে আল্লাহর কোরআন শিক্ষা দেন, সে কোনোদিন পথ ভ্রষ্ট হবে না, পথ নষ্ট হবে না। আপনি যদি কোরআন শিক্ষা দেন, আপনি যদি তাকে হাদিস শিক্ষা দেন, সে হাদিসের মধ্যে পড়বে কিভাবে মা বাবা খেদমত করা যায়, কোরআনের মধ্যে পড়বে কিভাবে মা বাবা খেদমত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, সে বুঝবে, পড়বে, মানবে, সে কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকদম আদেশ করেছেন, রব্বুকা তোমার প্রতিপালক, আল্লাহ তা'বুদু তোমরা ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতা মাতা খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পিতা মাতা খেদমত করো, পিতা মাতাকে কখনো তোমরা কষ্ট দিও না। পিতা মাতা খেদমত দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আব্বা তোমার আম্মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পিতা মাতা খেদমত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছি, তোমরা পিতা মাতার খেদমত করো। যার বাপ নাই সে বুঝে বাপের কি জিনিস। পিতা মাতা থাকিতে করিও যতন, হারালে বুঝিবে হারাইছে রতন। যার বাপ নাই সে বুঝে বাপ কি জিনিস। বাপ বট গাছের মতন ছায়া দিয়ে রাখে। যেই মা 10 মাস 10 দিন আপনাকে পেটে ধারণ করেছে, আপনাকে লালন পালন করেছে, ওই মাকে আপনি কিভাবে কষ্ট দেন, ওই বাবাকে আপনি কিভাবে কষ্ট দেন। সারাদিন পরিশ্রম করে রোদে পাত্রে জমিতে কাজকর্ম করে আপনি যদি পিতা মাতার অবাধ্য হন, সারা জীবন আপনার উপরে আল্লাহ লানত করতে থাকবে, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? পিতা মাতা খেদমত করতে হবে। পিতা মাতা যা বলে পঙ্খানুপঙ্খানুভাবে আদায় করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি। আল্লাহ বলেছেন উফফি ওয়ালা তানহারহুমা। পিতা মাতা যেন উফ শব্দটা না করে তাদেরকে ওইভাবে তোমরা খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা মাতার মধ্যে যে কোনো দুইজন একজন যদি মারা যায় তার জন্য তোমরা দোয়া করো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ছোটকালে পিতা মাতা আমাদেরকে যেইভাবে লালন পালন করেছে, জান্নাতে তুমি তাদেরকে সেইভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় পিতা মাতার জন্য খেদমত করবেন।
পিতা মাতার জন্য সবসময় দোয়া করবেন। একজন বেঁচে থাক বা দুইবার বেঁচে থাক, তাদের দেখাশোনা করবেন, তাদের যা প্রয়োজন তাদেরকে দিবেন। অনেক ছেলে সন্তান আছে বড় শিক্ষিত, ডাক্তার পাস করছে, এমএ পাস করছে, মেট্রিক পাস করছে, অনার্স ডিগ্রি, অভাব নাই, অথচ পিতা মাতা খেদমত করে না, পিতা মাতাকে দেখাশোনা করে না, নিজে 10 তলা থাকে, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। এমন মানুষ আছে। নিজে ছেলে সন্তান বউ বাচ্চাকে নিয়ে নিজে অনেক সুখী থাকে, পিতা মাতার খোঁজ খবর নেয় না। ঈদ আসলে ছেলে সন্তান মেয়েদেরকে শাশুড়িদেরকে অনেক কিছু দেয়, অনেক কেনাকাটা করে, অথচ মার জন্য একটা জামাও কেনাকাটা করে না। এমন সন্তান আছে, তাদের জন্য সারা জীবন আল্লাহর আযাব, আল্লাহর লানত থাকবে তাদের প্রতি, এমন ছেলে সন্তানের প্রতি। এর জন্য আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার খেদমত করো। বাপ হারাইলে বুঝবা, এখন বাপ আছে বলেই টেনশন না, যখন বাবা থাকবে না সংসার কি জিনিস তখন টের পাইবা। বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। এই বাবারি মুখেতে মায়েরই মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। সুবহানাল্লাহ। বাবারি মুখেতে মায়েরই মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 মাস 10 দিন তোমার মা তোমাকে লালন পালন করেছে, তোমার দেখাশোনা করেছে, তোমাকে পালাইয়া বড় করছে, লেখাপড়া করাইছে। তুমি যেটা খাও পিতা মাতাকে সেটা খাওয়াইবা, তুমি যা টাকা পয়সা ইনকাম করো পিতা মাতাকে দিবা, পিতা মাতাকে সন্তুষ্ট সবসময় রাখবা। বউর কথা শুনে মাকে কষ্ট দিবেন না, বাবার কথা শুনে মাকে কষ্ট দিবেন না। জামাই শাশুড়ির মধ্যে ঝগড়া হতে পারে, এই জন্য মা বাবাকে আল্লাতে দিবেন না। ঢাকা শহরে অনেক জায়গা আছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। যে ছেলের জন্য আপনি এত কষ্ট করলেন, এত পরিশ্রম করলেন, নিজের জীবনটা সহ ছেলের জন্য দিতে প্রস্তুত, ওই ছেলে যখন বড় হয় তখন মা বাবা ভুলে যায়। কেন? আল্লাহ কুরআন পড়ার না কারণে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে বন্ধু, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনি সন্তানকে যদি আপনি কুরআন শিক্ষা না দেন, আপনি সন্তানকে যদি আপনি দ্বীনে ইলম শিক্ষা না দেন, আপনি সন্তান যদি আল্লাহর হাদিস, নবীজির হাদিস, আল্লাহর কুরআন যদি শিক্ষা না দেন, ওই সন্তান ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, মাস্টার হতে পারে, ডিগ্রি অর্জন করতে পারে, আল্লাহর কসম খাইয়া বলি আপনার কখনো খেদমত করবে না। এই জন্য ছেলে সন্তানকে যদি মানুষ করতে চান তাহলে তাকে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। আপনি যদি ছেলেকে আল্লাহর দ্বীন শিক্ষা দেন, আপনি যদি ছেলেকে আল্লাহর কোরআন শিক্ষা দেন, সে কোনোদিন পথ ভ্রষ্ট হবে না, পথ নষ্ট হবে না। আপনি যদি কোরআন শিক্ষা দেন, আপনি যদি তাকে হাদিস শিক্ষা দেন, সে হাদিসের মধ্যে পড়বে কিভাবে মা বাবার খেদমত করা যায়, কোরআনের মধ্যে পড়বে কিভাবে মা বাবার খেদমত করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, সে বুঝবে, পড়বে, মানবে, সে কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে না।
এই জন্য যে সন্তানের পিতা মাতা খেদমত করে না, পিতা মাতাকে কষ্ট দেয়, পিতা মাতা হক আদায় করে না, মনে রাখবেন তারা কোরআন শিক্ষা গ্রহণ করে নাই। আপনি যদি ছোটকাল থেকে তাদেরকে কোরআন শিক্ষা দেন, তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই জন্য পিতা মাতার খেদমত আমাদেরকে করতে হবে। তারা পিতা মাতা বেঁচে আছে, তাদেরকে খেদমত করবেন, পিতা মাতার কথা শুনবেন, বাবা পরিশ্রম করে কষ্ট করে তাদেরকে একটু সহযোগিতা করবেন। আপনি যেটা খান চুপে চুপে বাবা মাকে এনে দিবেন, তাদেরকে একটা ভালো জামা দিবেন, তাদের জন্য সবসময় দোয়া করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে দামি বানাবেন, আখিরাতে দামি বানাবেন। আপনি 1000 বার হজ করছেন, আপনি 1000 যাকাত দিয়েছেন, আমল বন্দেগী করছেন, মসজিদ বানাইছেন, মানে মসজিদ বানাল্লাহু ফিল জান্নাহ। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন যে একটা মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। আপনি যদি হাজারো মসজিদ বানান, যাকাত দেন, হজ করেন, আমল বন্দেগী করেন, আপনি যদি পিতা মাতার খেদমত না করেন, আপনার সব বিফল, কোনো কাজে আসবে না। এই জন্য পিতা মাতার খেদমত করা আল্লাহ তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।